নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে তোমাদের পছন্দের ধারাবাহিক রানী ভবানীর আজকের রিভিউ কিন্তু নিয়ে আমি চলে এসেছি। তাহলে চলো আর দেরি না করে দ্রুত আমরা শুনে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই তো ভবানীর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তার পরিচয় করিয়ে দেওয়া হয়, আরও যারা ওখানে উপস্থিত রয়েছে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ক্লাইভ। এরপরে বলছে, আসুন, আপনাদের জন্য এক মহাভোজের আয়োজন করা হয়েছে, আসুন আর এই ভোজ গ্রহণ করুন, তাই বলছে। তো ভবানীদের ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা কিন্তু বসে, যে ঠিক আছে, সম্মান রক্ষার্থে তারা সবাই মিলে বসে। আর ওদিকে দেখা যাচ্ছে তারার দিকে তার বর তো একদম ফ্যাল করে চেয়ে আছে, বলতে গেলে একদম দেখেই আছে, যেন তারার দিক থেকে তার চোখই সরছে না, মনও গলেছে অনেকটা। আর ওদিকে ফুল্লরা আর কুন্দ উকি মারছে। ফুল্লরা বলছে, বাবা, আদিক্ষেতা দেখে আর বাঁচি না, যেন মনে হচ্ছে একেবারে কয়েক বছর আগের ওই রামকান্ত আর ওই হাঘরের মেয়ের আদিক্ষেতা দেখছি। কুন্দ বলছে, সত্যি বাবা, একদম বিরক্তি লাগে, কেমন ফ্যাল করে চেয়ে আছে দেখো। তা আমার কাছে না, মানে ব্যস্ত ছিল মালতীলতার সাথে, তো এখন আবার কি হয়েছে হঠাৎ করে? তাই এই মানে এই মেয়েটা তো না হয় ফ্যাল করে চেয়ে থাকে, একটা আদিক্ষেতা বেশি, তো এর আবার কি হলো? ব্যস্ত ছিল মালতীলতার সাথে, তা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তখন ফুল্লরা বলছে, বুদ্ধি না কুবুদ্ধি? যদি বুদ্ধি হয় তাহলে দিও না, যদি কুবুদ্ধি হয় তাহলে দাও। এদিকে ভবানীদের সামনে আস্ত মুরগি পুড়িয়ে, মানে চিকেন রেসিপি, আরও সব ননভেজ আইটেম আর কি রাখা হচ্ছে, যেটা দেখে ভবানী আর সহ্য করতে পারছে না, গন্ধে আর ইয়েতে সহ্য করতে পারছে না, দেয়ান মশাইও তাই পারছে না। তো বলছে, নিন, আপনাদের জন্য এই মহাভোজের আয়োজন করা হয়েছে, শুরু করুন। তো ভবানী বলছে, কি হচ্ছে সত্য এইসব? সত্য ঠাকুরপো, বলো, আমি এইসব কিন্তু নিতে পারবো না, এইসব গ্রহণ করতে পারবো না। তখন তো সত্য বলছে যে উনি ইন্ডিয়ান উইডো আছেন, উনি এই সমস্ত কিছু খান না, উনি একদম ভেজিটেরিয়ান। বলছে, কি বলছেন, উনি ভেজিটেরিয়ান, উনি এসব খান না? তাহলে তো আমাদের অপমান করা সরাসরি, তাই বলছে। তো সত্য বলছে, উনি সরাসরি কথা বলতে চান, উনি কোনো ডিনার করতে চান না। ওদিকে দেবীপ্রসাদ আড়াল থেকে দেখছে আর মনে মনে বলছে যে একজন ইন্ডিয়ান উইডোর কাছে, মানে এই আস্ত মুরগি রাখা হয়েছে পুড়িয়ে, বাবা, খুব ভালো, খুব ভালো, এরমভাবে বলছে। ভবানী বলছে, সত্য ঠাকুরপো, ওনাকে বুঝিয়ে বলো, ওনাদের ধর্মকর্ম জ্ঞান নাই থাকতে পারে, কিন্তু আমাদের কিন্তু আছে, আমি এইসব কিছুতেই গ্রহণ করতে পারবো না। ওদিকে ক্লাইভ কিন্তু সরাসরি অর্ডার করছে, খেতেই হবে নাকি। সত্য বলছে, কি করবেন বৌঠান, উনি তো আদেশ করছেন যে খেতেই হবে। এবার ক্লাইভ যখন খুব করে জোর করছে, ভবানী এবার বুদ্ধি এঁটেছে। ভবানী বলছে, সত্য ঠাকুরপো, আমি ঠিক যা যা বলছি তেমনটাই তুমি ওনাদের ভাষায় বুঝিয়ে দাও। ওনাদের বলো যে আমি ওনাদের খাবার গ্রহণ করব, যদি উনি আমাদের দেশের খাবার গ্রহণ করেন। ওনারা তো আমাদের অতিথি, আগে আমরা অতিথি সেবা করব, তারপরে ওনাদের সেবা নিব। তখন বলছে, কি বলছেন বৌঠান, কি ব্যবস্থা করবেন আপনি? তখন বলছে যে উনি আমাকে বড় নরম মাটির মনে করেছেন, তা পাল্টা জবাব তো দিতেই হবে। বলে, পাল্টা জবাব কিভাবে দেবেন? কি খাওয়াবেন? রিয়াও বলছে, দেয়ান ঠাকুরও বলছে আর কি, যে কি খাওয়াবেন, কি ব্যবস্থা করবেন? বলছে, কচু বাটা, নিমের শরবত। এটা শুনে তো একদম সত্য আর হেসে ওঠে একেবারে দেয়ান মশাই। তো বলছে, এবার সত্য ইংরেজিতে সেটা ট্রান্সলেট করে ক্লাইভকে বলছে। তো ক্লাইভ বলছে, আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো ভবানী বলছে, যান, আমার আদেশ, এক্ষুনি ব্যবস্থা করুন। তো দেয়ান মশাই বলে, রাজরানীর আদেশ শিরোধার্য, এই বলে চলে যায় ব্যবস্থা করতে সত্য আর দেয়ান মশাই মিলে। এদিকে মালতীলতা বসে আলতা পড়ছে, আর ওদিকে কুন্দ আর ফুল্লরা এসেছে তার কাছে জানাতে যে ওদিকে রাঘবের মন চলে যাচ্ছে তারার দিকে। তো কুন্দ বলছে, কার জন্য আলতা পড়ছো আর মাথায় সিঁদুর? সে তো তোমার পরাণ পাখি তো উড়ে যাচ্ছে। বলে, কি বলছেন, স্পষ্ট করে বলুন। বলে, কি বলছি, এই সিঁদুরগুলো কি এমনি এমনি পড়েছো? বলে, দেখুন, কি বলছেন? বলে, হ্যাঁ, তো তুমি যার জন্য পড়ছো সে তো আর তোমার কবজায় নেই, সে তো উড়ে যাচ্ছে, খাঁচা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সে এখন ওই তার বউয়ের, রাধা খাবার খাবে, তাও আবার তারই ঘরে বসে। বলে, কি বলছেন এসব? বলে, হ্যাঁ, ফুলরা বলছে, একদমই ঠিক কথা বলছি। তুমি এখানে চুপ করে বসে থাকো, আর ওদিকে তো সব কিছু বেরিয়ে যাবে তোমার হাত থেকে, তখন তুমি কি করবে শুনি? এইভাবে উল্টোপাল্টা করে বলছে, মানে এবার একে কাজে লাগাবে যাতে তারার থেকে ওর বর আলাদা হয়ে যায়। ফুল্লরা বলছে, যদি সেটা না করতে পারো তাহলে এই মহল থেকে তোমার পাত্তারিখানা কিন্তু গোটাতে হবে। তো ওরা তো চলে যায় বলে মালতীলতা বলছে, খাওয়া ঘুচাচ্ছি আমি এবার। আর এদিকে চলে এসেছে নিমের শরবত আর কচু বাটা। দারুণ ব্যাপার একেবারে। বলছে, ক্লাইভ সাহেব থেকে শুরু করে তারপর সবার মধ্যে পরিবেশন করে দিন। ভবানী বলছে, তাই হয়, তাই করে দেওয়া হয়। তো এবার বলছে, এসব কি গন্ধ দেখছে, চেক করছে ক্লাইভ। তো এবার বলছে, আগে ওই বাটির খাবারটা দিয়ে শুরু করুন, তারপরে শরবতটা খাবেন, তাহলেই দেখবেন দেয়ান মশাই বলছে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তাই করে, কচু বাটা ফার্স্টে খায়,
খেয়ে তো মুখ চোখ কেমন করতে থাকে, তারপরে খেয়েছে নিমের শরবত, আর গেছে অবস্থা খারাপ হয়ে গেছে, গলা ধরে একদম বমি করে দেওয়ার মতো অবস্থা, আর গলা টলা নিয়ে থাকতে পারছে না। বলে এটা এটা কি ধরনের জোক করা হচ্ছে, এটা কি হচ্ছে আমার সাথে, কি খাওয়ানো হলো, কিভাবে ইনসাল্ট করা হচ্ছে, কেন? আর ওইদিকে তো হেসেই মরছে ভবানী, দেওয়ান মশাই আর সত্য। ওইভাবে তো হাসছে না, তারা মুচকি মুচকি হাসছে আর কি। যখন শরবতগুলো আসে তখন দেবীপ্রসাদ বলছিল মনে মনে, কি ব্যাপার, শরবত দেয়া হচ্ছে, এত ভালো ব্যবহার করে খাওয়ানো হচ্ছে না, ভবানী বৌঠান তো এরকম মানুষ নন, কি চালছেন উনি, আমি তো গিয়ে বাধাও দিতে পারবো না, বেরোতেও পারবো না ওদের সম্মুখে, তাই ভাবছে। সাহেব তো বলছে কি খাওয়ালেন, গলা চুলকাইতেছে, এইভাবে বলছে। তখন ভবানী বলছে, সে তো আপনাদের চাবুকের আঘাতেও পুরো ভারতবর্ষ একদম শেষ হয়ে যাচ্ছে, আর আপনারা সামান্য কচু বাটা নিমের পাচন খেয়ে এই অবস্থা বলছেন। ভবানী বলছে, আমার এই অপমানের উচিত শিক্ষা দিলেও আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করিনি ক্লাইভ সাহেব, যা খেতে দিয়েছি তা স্বাস্থ্যের পক্ষে বড়ই উপকারী। সত্যকে বলছে, এটা যদি আমার ভাষা বুঝতে না পারে বুঝিয়ে দাও সত্য ঠাকুরপো। তখন সত্য ইংলিশে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছে। ক্লাইভ তো বলছে, হাউ ডিয়ার ইউ। তখন রানী বলছে, থামুন, এবার অনেক হয়েছে। এক রানী আপনার এখানে এসেছে তার প্রজাদের কর কমাতে, আর না করে আপনি এই বিধবা নারীকে মাংস খেতে বাধ্য করছেন। আপনারা যে ভারতের মঙ্গল চান না তা তো এতেই প্রমাণ হয়ে যায়। যে অত্যাচারের জন্য নবাবকে সরানো হলো, সেই অত্যাচার যেন দ্বিগুণ হয়ে ফিরে এলো আমাদের কাছে। বলছে, আপনারা গোলাম করে রাখবেন ভেবেছেন আমাদের? আমাকে রামপ্রসাদ ঠাকুরও এই ইঙ্গিতই দিয়েছিলেন। আর আপনি ভুলে যাচ্ছেন, আমিও রাজরাজেশ্বরী রানী ভবানী, কারো গোলাম হতে আমি জন্মাইনি। যত বাহুবল দেখাবেন ততই মাথার চারা দিয়ে উঠবো আমি সাহেব, ভবানী বলছে। আমিও দেখি কার কত জোর। আমি একটা আলোচনা করতে এসেছিলাম, সেটা যখন সম্ভব হয়নি তখন সিদ্ধান্ত শুনিয়ে যাচ্ছি। বলছে, আজকের পর থেকে আপনাদের এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। আজকের পর থেকে, এখন থেকে নাটোর এই কর দেওয়া বন্ধ করলো। তো ক্লাইভ বলছে, আপনি বড় ভুল করলেন। তখন রাজরানী বলছে, আমার এই কথাখানা ভালো করে ইংরেজি করে দিও তো সত্য ঠাকুরপো, যাতে সবার কানে ভালো করে ঢুকে যায়। রাজরানী বলছে, চলো, এই পরিবেশে আমি এক মুহূর্তও থাকবো না। এই বলে চলে যায়। ক্লাইভ এরপরে রাগ করে বলছে, ও নাকি নাটোরকে ধ্বংস করে দেবে, পুরো শেষ করে দেবে। ওদিকে দেখা যাচ্ছে যে তারা তার গেছো বাবার কাছে গেছে, এবার ফুল জল সবকিছু সঙ্গে নিয়ে এবার পুজো দিতে গেছে। অনেকদিন তো মানে যায়নি তার গেছো বাবার কাছে। এবার গিয়ে দেখছে সমস্ত শুকনো পাতা টাতা পড়ে একদম মানে নোংরা হয়ে আছে জায়গাটা পুরো। বলছে, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে আসিনি, আমি দাঁড়া এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এই বলে পরিষ্কার করে দেয়। তারপর বলছে, আমাকে ক্ষমা করে দিও বাবা, আসলে আমার অভিমান হয়েছিল। আমি তো দিনরাত তোমার নাম জপ করি, কিন্তু আমার স্বামীর ভাগ্য, মানে আমার মানে মেয়েদের যে স্বামীর ভাগ্য, সেটা আমার খারাপ হলো কি করে? তো আমি ভুলেই গেছিলাম যে তুমি যখন দিয়েছো তখন তুমি সবকিছু ঠিক করে দেবে। তো আমাকে ক্ষমা করে দিও বাবা। এই বলে ক্ষমা চেয়ে সে কিন্তু মানে আবার বলছে যে তার স্বামী আজকে তার হাতে খেতে চেয়েছে। তো সবকিছু শেয়ার করছে মানে গেছো বাবার কাছে। আর এবার তাকে মানে শিব ঠাকুরকে পুজো দিচ্ছে। এবার পুজো টুজো দেওয়ার পরে আবার বাবার কাছে প্রণাম করছে, মঙ্গল কামনা করছে, আর বাবাকে ধন্যবাদ জানাচ্ছে আবার। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।